হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে অন্তস্মি ব্লগ থেকে স্বাগতম জানাই। আজকে আবার আমি নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকেও প্রচণ্ড ঠান্ডা, আজকেও কোনো রোদ উঠেনি। গতকালকে তাও রোদ উঠেছিল, কিন্তু আজকে কোনো রোদ। যে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, যে রান্না বান্না করা বা ধোয়া ধাই করা খুবই কষ্ট হচ্ছে। এখন পর্যন্ত ঠিকঠাক পর্যন্ত কিছুই করতে পারিনি। তো এখন হচ্ছে রান্না বান্না করব। কি রান্না বান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। আসলে সত্যি কথা বলতে কি, যে ভিডিও করা বা ভিডিও দেখানো এই বিষয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই। আর যে কারণে আমার ভিডিওগুলো করতে গিয়ে বা কিছু দেখাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, অনেক আনইজি ফিল হচ্ছে। তো আশা করি আপনারা এভাবে মানিয়ে নেবেন। আর আস্তে আস্তে আমি আমার এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো। কারণ একটা জিনিস সবসময় যদি আমরা চর্চা করি, প্রতিদিন যদি করতে থাকি, তাহলে বুঝতে পারবো যে না, এটা করা যাবে না বা এটা করতে পারবো। তো এইভাবে আমি মেনটেন করে নিব। আর আপনারা আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। আর আপনাদের নিজ নিজ জেলাতে কেমন ঠান্ডা পড়েছে সেই ঠান্ডা সম্পর্কেও আমাদেরকে জানাবেন, যে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের দিনাজপুরে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, কোনো রোদ নেই, কিছু নেই, প্রচন্ড বাতাস, আর রাতের বেলা প্রচন্ড কুয়াশা পড়ে। আর সবাইকে বলবো, যারা এই ঠান্ডার মধ্যে রাতের বেলা বাইরে যানবাহনে চলাচল করেন, মোটরসাইকেল চালান, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ হচ্ছে প্রচন্ড কুয়াশা পড়ে রাতের বেলা, এই কারণে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আর এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ইচ্ছা করতেছে যে কাজ করি, কিন্তু ঠান্ডার কারণে পারতেছি না। আর চাচ্ছি যে শীতের দিনে একটু পিঠা খেতে। তো দেখি যদি আজকে সম্ভব হয়, তাহলে বিকেলবেলা একটু পিঠা তৈরি করব। যদি পিঠা তৈরি করতে পারি, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে পিঠা খেতে মজা লাগে হচ্ছে বাড়িতে, গ্রামের বাড়িতে। ওখানে খড়ির চুলা আছে, খড়ির চুলাতে পিঠা খেতে না খুব মজা লাগে। কিন্তু এখানে তো সেই ঘরের ভিতরে, তারপর হচ্ছে গ্যাসের চুলা, এগুলোতে এত বেশি একটা আনন্দ পাওয়া যায় না। তারপর চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। যখন আমরা গ্রামের বাড়িতে যাব, এই পিঠা তৈরি করব, তখন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, যে আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সেই ধরনের ভিডিওগুলো করতে পারবো। তাহলে আপনারা ব্লগটি দেখতে থাকুন। আজকে রান্না করব হচ্ছে এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছে, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। আর হচ্ছে এই যে সিম আর আলু ভাজি করব। এটাই আজকে রান্না। এই রান্নাটা এখন করব, আপনাদের সাথে এটাই শেয়ার করব। আর এই যে এখানে আমার ভাত প্রায় হয়ে আসছে, ভাতটা করে নিচ্ছি, তারপর হচ্ছে তরকারিটা উঠাই দেব। পেঁয়াজ বাটা দিলাম, আর হচ্ছে আদা বাটা, আর একটু জিরা বাটা, সামান্য হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটা একটু ভালো মতো কষাবো। আর হচ্ছে এই যে একটা কাঁচামরিচ, কাঁচটা আমার বাচ্চাদের তরকারি। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন কিছু এই যে টমেটো দিয়ে দিচ্ছি। আজকের আবহাওয়াটাও আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কিরকম মেঘলা মেঘলা একদম, আর কিরকম যে বাতাস। আপনাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে?
এই যে বাতাস দেখেন। এখন মাছগুলো দিয়ে দিব। এখন ধনে পাতাগুলো দিয়ে দেব। এই যে তরকারি হয়ে গেল, ওদের তরকারিটা নামিয়ে দিলাম। এখন অন্য তরকারিগুলো করে নেব। সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে অনেক ঠান্ডা, তো সবার ইচ্ছা করতেছে যেন একটু পিঠা খাই। আপনাদের সাথে সেটাই শেয়ার করবো, আপনারা দেখতে থাকেন। এখানে এই যে গুড় দিয়ে নিচ্ছি, সেটাকে আমি একটু গলিয়ে নিব। তারপর এর মধ্যে নারকেল দিয়ে দিব। গুড়টা সম্পূর্ণ গলে গেছে, এখন হচ্ছে আমি নারকেলগুলো দিয়ে দিব। এগুলো আমাদের গাছেরই নারকেল। আমার শাশুড়ি মা আমার জন্য একেবারে কেটে তারপর হচ্ছে একেবারে ইয়ে করে রেডি করে পাঠিয়ে দিচ্ছি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই এখন অল্প কয়েকটা বানাবো। আমিও তো ভালো পিঠা বানাতে পারি না, তারপর আজকে চেষ্টা করব, দেখি হয় কিনা। পিঠা তো সাধারণত চালের গুঁড়া দিয়ে করা যায়, কিন্তু আমাদের কাছে এখন চালের গুঁড়া নাই, ময়দা আছে, এই জন্য ময়দা দিয়েই করে নিচ্ছি। নারকেল দিয়ে আর কিছু বানাচ্ছি হচ্ছে এই যে বেলা যে সিম আলু ভাজি করছিলাম সেগুলো দিয়ে কিছু বানাচ্ছি। এই যে এটা, এই ডিজাইনগুলো কিন্তু তেমন একটা ভালো বানাতে পারি না, এটা হচ্ছে এই জন্য ডিজাইনগুলো এরকম হয়েছে, আপনারা কিছু মনে করবেন না। শীতের মধ্যে এত মানে পিঠা খাওয়ার মজাই আলাদা। কেমন লাগতেছে? সুন্দর হয়েছে। এই শীতের দিনে গরম গরম পিঠা অনেক মজা। আর সবজিটা সেটা কোনটা খাচ্ছ? এটা নারকেলটা। আর সবজিটা দেখি, খাইতে দাও। সবজিটা খেয়ে দেখো কেমন লাগতেছে। সবজিটা ভালো হয়েছে। মামি এখন নারকেলটা খাই কেমন লাগে? আমার কিন্তু সবজিটা ভালোই লাগছে, ঝাল ঝাল। নারকেলটাও ভালো লাগতেছে। এটা হচ্ছে সবজি। শহরে পিঠা খেয়ে এতটা মজা নেই যতটা গ্রামে আছে, তাই না? গ্রামে হচ্ছে খড়ির চুলায় এই কুয়াশার মধ্যে বাইরে মজা আলাদা, মজা, সবাই আড্ডা দিয়ে তারপর সে পিঠা বানায় খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই একা একা বসে বসে আমরা খাচ্ছি, ভালো লাগে এটা। আমরা বাড়িতে গেলে, গ্রামের বাড়িতে যখন যাবো বানাবো। হ্যাঁ, এখন খাবো নারকেলেরটা। নারকেলেরটা মজা লাগতেছে, মানে বেশি ভালো লাগতেছে কেন, মানে তেল নাই তো, ভাত দিয়ে না, এই জন্য বেশি ভালো লাগতেছে। আর এটা কিন্তু চালের গুঁড়োর না, আমি ময়দা ছিল ঘরে, ওটা দিয়েই বানাইছি, তারপরেও হয়েছে খাওয়ার মতো। তারপরেও কিন্তু ভালো লাগতেছে, খুব মজা করতেছে। আপনারাও কে কে পিঠা বানাচ্ছেন, খাচ্ছেন, শেয়ার করবেন। পিঠা তো ঠিকই খাচ্ছি, কিন্তু রাত কিন্তু অনেক হয়ে গেছে,
টাইম মেনটেন করা খুব কঠিন। তো আজকের ব্লগটা আর বড় করবো না, আমরা ব্লগটা এখানেই শেষ করতেছি। আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার বন্ধু বান্ধবদের সাথেও আপনারা আমাদের চ্যানেলটি শেয়ার করবেন। চ্যানেলে আর কি কি ভিডিও আপনারা চান সেটাও মন্তব্য করে জানাবেন। আমরা চেষ্টা করব আরও ভিডিও দেওয়ার জন্য আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর সামনে আরও ভালো ভালো ব্লগ আসবে। আমরা গ্রামের বাড়িতে যখন যাব তখন আরও ভালো ভালো ব্লগ বানাবো। আর আমাদের ডেইলি যে ব্লগগুলো সেগুলো আপনারা দেখতে থাকেন। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আপনারা সবাই অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। ধন্যবাদ।